হ্যালো বন্ধুরা, পাবজি গেম খেলার সময় যদি বন্ধুরা আপনার মোবাইলের মধ্যে নেটওয়ার্ক সমস্যার কারণে হাই পিংকের সমস্যা হয়, তাছাড়া বন্ধুরা আপনার মোবাইলে ডাউনলোড স্পিড অনেকটা কম হয়। তো বন্ধুরা আজকে এমন কিছু ট্রিক বলবো, যে ট্রিকগুলো ফলো করে আপনারা ডাউনলোড স্পিড বাড়াতে পারবেন। তার সাথে বন্ধুরা আপনার মোবাইলের মধ্যে পাবজি গেম খেলার সময় যে পিংটা 30 থেকে 90-র মধ্যে নিয়ে আসতে পারবেন। তো অবশ্যই আপনার মোবাইল সিমটা এয়ারটেল সিম হতে হবে বন্ধুরা। এই ট্রিকটি অন্য কোনো সিমে কাজ করবে না। যদি আপনার মোবাইলে অন্য কোনো সিম হয় তো অবশ্যই নিচে কমেন্ট করুন। তো বন্ধু তার জন্য আমি আলাদা ভিডিও নিয়ে আসবো। তো বন্ধু ভিডিও অবশ্যই সম্পূর্ণ দেখুন। যদি আপনার চ্যানেল নতুন হন চ্যানেলটা অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে চলুন আসি ভিডিওটি শুরু করি। হ্যালো বন্ধুরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো বন্ধুরা মোবাইল স্ক্রিনে চলে যাবেন সেটিংয়ের মধ্যে। তো বন্ধু আপনি সেটিংয়ে চলে যাবেন। চলে যাবেন কানেকশন। তো বন্ধুরা কানেকশন করবেন, ক্লিক করবে আপনি চলে যাবেন মোবাইল নেটওয়ার্ক। তো মোবাইল নেটওয়ার্ক করবেন, ক্লিক করবে চলে যাবেন আপনারা অ্যাক্সেস পয়েন্ট নেমস। বন্ধু চলে যাবেন অ্যাক্সেস পয়েন্ট নেমের মধ্যে। তো সেটা যাওয়া রয়েছে বন্ধু ওখানে সিম 1 সিম 2। তো আপনি চলে যাবেন এয়ারটেল সিমের মধ্যে। তো বন্ধু আমার এয়ারটেল সিম 2 মধ্যে রয়েছে। তো চলে যাচ্ছেন সিম 2 মধ্যে। তো সিম 2 চলে যাওয়ার পর এখন রয়েছে অ্যাড অপশন। তো বন্ধু কিছু মোবাইল নিচে চলে আসে অ্যাড অপশন, এখানে চলে যায় প্লাস। তো প্লাস মধ্যে আপনি ক্লিক করতে পারেন। আপনার রিয়েলমি বা রেডমি মোবাইল হয় তো অনেক কিছু মোবাইলের মধ্যে চলে আসে উপরে অ্যাড অপশন। তো বন্ধু আমার চলে আসে উপরের মধ্যে। তো করেছি অ্যাডের মধ্যে ক্লিক। তো বন্ধু অ্যাডের মধ্যে ক্লিক করার পর চলে আসবে একটা ফর্ম। তো বন্ধু এই ফর্মটাকে আপনি ফিল আপ করতে হবে। তো ফার্স্ট রয়েছে নেম। তো করবেন নেমের মধ্যে ক্লিক করবো আপনি লিখবেন এয়ারটেল ইন্টারনেট 4G। তো লিখবেন এয়ারটেল ইন্টারনেট 4G। তুমি এখানে লিখবেন এয়ারটেল ইন্টারনেট 4G। তো ওকে করবো নিচে গিয়ে লিখবেন বন্ধুরা এপিএন। তো করবেন এপিএনের মধ্যে ক্লিক করবেন, এখানে লিখবেন এয়ারটেল 4G। বন্ধুরা এয়ারটেল স্পেস 4G। তুমি লিখবেন এয়ারটেল 4G। তো বন্ধু ওকে করবেন। তো বন্ধু ওকে করার পর আপনি চলে যাবেন নিচের দিকে, যেমন দেখবেন হচ্ছে সার্ভার। তুমি করবেন সার্ভার মধ্যে ক্লিক। বন্ধু বাকিগুলি ফিল আপ করতে হবে না। তো সার্ভার মধ্যে করবেন ক্লিক করার পর আপনি লিখবেন এখানে এয়ারটেল এয়ারটেল live.com। তুমি এখানে লিখবেন এয়ারটেল live.com। তো ওকে করার পর চলে যাবেন নিচে। তো নিচে রয়েছে বন্ধু এখানে রয়েছে দেখবেন MMS পোর্ট। তোমরা MMS পোর্ট মধ্যে করবেন ক্লিক করবে, এখানে লিখবেন 50। তোমরা লিখবেন এখানে 50 লিখবে ওকে করবেন। তো বন্ধুরা ওকে করার পর বন্ধুরা চলে যাবে নিচে রয়েছে বন্ধুরা MCC এবং MNC। তোমরা এখানে আপনি কিছু লিখতে হবে না, এটা আপনার এরিয়ার পিনকোড। তো যেমন আছে ঠিক সেমন রেখে দেবেন। তুমি চলে যাবে নিচে রয়েছে অথেন্টিকেশন টাইপ। তার মধ্যে করবেন ক্লিক। তো বন্ধুরা তার মধ্যে ক্লিক করার পর আপনি সিলেক্ট করবেন PAP or CHAP। লাস্টে সিলেক্ট করবেন, লাস্ট অপশনটা সিলেক্ট করবেন। তুমি চলে যাবে নিচে APN টাইপ, সেটা কিছু সিলেক্ট করতে হবে না। নিচে রয়েছে বন্ধুরা APN প্রোটোকল। তার মধ্যে করবেন ক্লিক করার পর বন্ধুরা নিচে আসবে IPv4 IPv6, সেটা সিলেক্ট করবেন। তারপর নিচে রয়েছে বন্ধু এখানে APN রোমিং প্রোটোকল। তার মধ্যে করবেন ক্লিক। তো তার মধ্যে ক্লিক করবেন, সিলেক্ট করবেন নিচেরটা IPv4 এবং বন্ধুরা IPv6 লাস্টের অপশন সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পর নিচে চলে যাবে নিচে। তুমি নিচে অপশন রয়েছে দেখবেন VLR। তোমার এটি খুবই একটা ইম্পর্টেন্ট সেটিং। এই সেটিংটা অবশ্যই আপনার ভালো করতে হবে। তুমি করবেন VLR অপশনে ক্লিক করবেন বন্ধুরা, সেটা থাকবে আপনি ফার্স্ট অপশনটা সেটা আনসিলেক্ট করে দেবেন। আনসিলেক্ট করার পর যে সেকেন্ড নাম্বার থেকে শুরু করে আপনি 7টা সিলেক্ট করবেন। তো 1 2 3 4 5 6 7 তোমার এটুকু আপনি সিলেক্ট করতে হবে। বাকিগুলি আপনি ছেড়ে দেবেন, কিছু সিলেক্ট করতে হবে না। জাস্ট আপনি LTE SSPAP এবং SSPA এবং বন্ধুরা SSUPA SSDPA এবং UMTS এগুলি সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করবেন ওকে। কিন্তু না আপনি ফর্মটা ফিল আপ হয়ে গেছে। তুমি চলে যাবেন 3 লাইনের মধ্যে বা 3 ডট। তো বন্ধুরা 3 ডটে ক্লিক করে এটা সেভ করবেন। তো সেভ করার পর আপনি সিলেক্ট করবেন যে সেকেন্ড নাম্বার অপশনটা এয়ারটেল ইন্টারনেট 4G আপনি যেটা বানিয়েছেন এখন। তুমি
সেটা সিলেক্ট করার পর আপনি মোবাইলটা কী করবেন, ব্যাক করে নেবেন। তোমরা আপনি ব্যাক করার পর আপনি মোবাইলটাকে রিস্টার্ট করে দেবেন। তোমরা মোবাইলটা আপনি রিস্টার্ট করবেন। তোমরা করেছে মোবাইলটাকে রিস্টার্ট। অবশ্যই বন্ধুরা আমি যে ট্রিকগুলির কথা বলেছি ট্রিকগুলো অবশ্যই আপনি ফলো করেছেন। ফলো করার পর বন্ধু অবশ্যই মোবাইলটাকে রিস্টার্ট করে দিয়েছেন। তোমরা রিস্টার্ট করার পর গেমটা অবশ্যই আপনি খেলা দেখুন, আর মোবাইলের পিংটা 30 থেকে 90 মতো অবশ্যই চলে আসবে। তো অবশ্যই বন্ধুরা ভিডিও অবশ্যই আপনার অনেক ভালো আছে, ভিডিও সবাই লাইক করে দিন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিও অবশ্যই আপনার বন্ধুর সাথে শেয়ার করুন। তো বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।